মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজের 10 দিনের নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে আর প্রিয় কিছু নাই। সুবহানাল্লাহ। মানে জিলহজের 10 দিনের আমলের চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই সময় কি করবা জানো? এই জিলহজের 10 দিনের এত গুরুত্ব, এই 10 দিনে তোমাদের করণীয় কি? এই 10 দিনের সিয়াম রাখবেন। এই 10 দিনে আপনি কি করবেন? আপনি যারা কোরবানি দিবেন, চান্দি কাটবেন না, চুল কাটবেন না। এই 10 দিনে কি করবেন? হাজিরা কি করবেন? হজ করবেন, তাওয়াফ করবেন, মিনায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করবেন। অসহস্র আমল রয়েছে। এই 10 দিনে কি করবেন? আপনি আরাফার সিয়াম রাখবেন। যদি বিগত 1 থেকে 8 তারিখ পর্যন্ত সিয়াম না রাখতে পারেন, অবশ্যই 9 তারিখে সিয়াম রাখবেনই। এটা জরুরি, ফরজ না, সুন্নাহ, কিন্তু জরুরি। তো সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের যে আমলের গুরুত্ব, তাৎপর্য, তা আল্লাহর কাছে অন্য কোনো আমল এত প্রিয় না। তো এই 10 দিনে তোমরা কি করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল শিক্ষা দিচ্ছেন, যে তোমরা এই 10 দিনে তাহলিল করো। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ স্বরে বলো। কি করো? উচ্চ স্বরে বলো। তারপরে তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে রাসূল বলছেন তাহমিদ করো। তাহমিদ কি? তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। কয়টা জিনিস করতে হবে? 3টা জিনিস করতে হবে। এক, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলবেন? তাকবীর। তাকবীর কি? আল্লাহু আকবার। তারপরে কি বলবেন? তারপরে তাহমিদ বলবেন, আলহামদুলিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তোমরা করবা। এই হাদিস যখন সাহাবায়ে কিরামরা শুনলেন, এই হাদিস যখন আবু বকর শুনলেন, এই হাদিস যখন ওমর শুনলেন, এই হাদিস যখন আবু হুরায়রা শুনলেন, তারা সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলেন। এই 10 দিন যখন তাদের মাঝে চলে আসতো, এই 10 দিন যখন তাদের মাঝে উপনীত হতো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারা বাজারে গিয়ে উচ্চ স্বরে এই আওয়াজগুলো দিত, আল্লাহু আকবার বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো এবং আলহামদুলিল্লাহ বলতো। যখন তারা উচ্চ স্বরে তাকবীর দিত, লোকেরা তাদের সাথে উচ্চ স্বরে তাকবীর দিত। সুবহানাল্লাহ। এগুলো তো গুরুত্ব আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তা আমরা আজকে ভুলতে বসেছি না? ভুলতে বসেছি। এই যে আমাদের জিলহজ মাস যে আমরা অতিবাহিত করছি, আমরা কি এই আমলগুলোর সাথে সংশ্লিষ্ট আছি? করি না, জানি না, বিধায় করি না। অছত্র নেকি রয়েছে। কেমন নেকি? আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। অছত্র নেকি আছে এই 10 দিনের ভিতরে। সেজন্যই সাহাবায়ে কিরামরা তারা বাজারে গিয়ে এই তাকবীরগুলো দিতেন। তারপরে আরেকটা কি, এরকম অনেক আমল রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন ইয়াউমি আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফি আবাদান মিনান নার। যে প্রশ্নটা আপনাকে আমি করেছিলাম, এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিম 1348 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমি আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফি আবাদান মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিন থেকে অন্য কোনো দিন আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন না। সুবহানাল্লাহ। মানে বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আরাফাত দিনে এত মানুষ জাহান্নাম থেকে বের করে, যা অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে বের করে না। রমজান মাসে যত মানুষ জাহান্নাম থেকে বের হয়, তার চেয়ে লক্ষ কোটি, তার চেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফাত দিনে জাহান্নাম থেকে বের করে। সুবহানাল্লাহ। তাহলে কি দিয়ে বুঝায় এই 10 দিনের গুরুত্ব কত বিশাল? আপনাকে কি দিয়ে বুঝায় এই 10 দিনের তাৎপর্য কত বিশাল? অথচ আমরা মুসলমানরা এই মিল্লাত, এই অনুসরণকে আজকে আমরা ভুলতে বসেছি। আমরা আজকে ওই হ্যামিলিনিয়র বা শিরালার মতো কোথায় যে হারিয়ে যাচ্ছি, অন্ধের মহচ্ছন্ন হয়ে আজকে আমরা অন্ধকার রজনীর মতো কোথায় যে হেঁটে চলছি আমরা নিজেরাও জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে, তারপরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তাদেরকে যে জাহান্নাম থেকে বের করেন,
তাদেরকে জাহান্নাম থেকে বের করেন, এতেই তোমার প্রভু তোমার রব সন্তুষ্ট না। তোমার রব তখন কি বলে তুমি কি জানো? তোমার প্রভু তোমাকে কি বলে তুমি কি জানো? তখন তোমার প্রভু ফেরেশতাদেরকে একত্রিত করেন, ফেরেশতাদেরকে একত্রিত করে বলেন যে আমার বান্দারা আমার কাছে কি চায় তোমরা কি বলতে পারো? আমার বান্দারা আমার কাছে কি চায় তোমরা কি বলতে পারো? এইভাবে ফেরেশতাদের কাছে বলে এবং গর্ববোধ করে এই বান্দাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। এটা কোন দিনে? আরাফাত দিনে যত লোক জাহান্নাম থেকে বের করে তারপরে ওই লোকদেরকে নিয়ে ফেরেশতার মাঝে গর্ব করেন। গর্ব কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলতেছেন যে তোমরা কি বলতে পারো আমার বান্দারা কি চায়? তোমরা কি জানো আমার বান্দারা কি চায়? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মনের খবর জানে কিনা? জানে। কিন্তু তিনি ভালো লাগার জায়গা থেকে ফেরেশতাদের মুখ থেকে শুনতে এত পছন্দ করে, সেজন্য বলতেছে তোমরা কি বলতে পারো আমার বান্দারা কি চায়? তিরমিজি একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা পেশ করার আরেকটি কারণ হচ্ছে এই হাদিসটার গুরুত্ব বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদল ফেরেশতারা আসে, তারা জমিনে বিচরণ করে, জমিনে ঘোরাফেরা করে, কোথায় আল্লাহর জিকির হচ্ছে, কোথায় আল্লাহর নাম স্মরণ করা হচ্ছে। তারা যখন ঘুরতে ঘুরতে চলে আসে, দেখতে পারে এই যে লোকগুলো একত্রিত হয়েছে এখানে আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহ জিকির করছেন। তো এখানে ফেরেশতারা এসে একজন উচ্চ স্বরে ডাক দিয়ে বলে যে তোমরা যে জায়গা খুঁজতেছিলা, যেই জায়গার অনুসন্ধান করতেছিলা, এই তো সেই জায়গা, এই তো গোলামেরা আল্লাহকে ডাকছে, এই তো মোহাম্মদের উম্মতেরা জিকির করছে, এই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক জায়গায় জটলা বেঁধে জিকির করছে। ফেরেশতারা তোমরা এখানে আসো, তোমরা যে জায়গা খুঁজতেছিলা এই তো সেটাই হচ্ছে এই জায়গা। এইভাবে ফেরেশতারা আসে এবং ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওইখানে কি হয়েছে, এত লোক জমায়েত হয়েছে কেন, ওইখানে কি হয়েছে? অথচ আল্লাহ জানেন এইখানে কি হচ্ছে। ফেরেশতারা বলে আপনার সেই গুনাহগার গোলামগুলো একত্রিত হয়ে আপনার তাসবিহ জপছে, আপনাকে স্মরণ করছে, আপনাকে জিকির করছে। তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে তারা কি আমাকে দেখেছে? তো ফেরেশতারা বলে যে না, আপনাকে দেখে নাই। তারা আমার কাছে কি চায়? তারা আপনার সন্তুষ্ট চায়। তারা আপনার কাছে কি চায়? তারা আপনার কাছে জান্নাত চায়। যাও 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 ফেরেশতা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি প্রভু তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব! আর আল্লাহ এত খুশি থাকেন তখন এই জিলহজ মাসের আরাফার দিনে জাহান্নাম থেকে লোক বের করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলতে পারো এই বান্দারা আমার কাছে কি চায়, আমার কাছে কি চায়? গর্ব করে আমরা পাপিষ্ঠ হওয়ার পরেও, আল্লাহর অবাধ্যতা হওয়ার পরেও, জাহান্নামে গিয়েও জাহান্নাম থেকে যখন বের করে তখন আমাদের পূর্ব আমাদেরকে নিয়ে গর্ব করে। তাহলে বুঝতে হবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কত ফজিলত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে ঢুকিয়ে দিয়েছে। এই দিনে আপনার কুরবানি দিয়েছেন, এই দিনে সিয়াম দিয়েছেন, এই দিনে হজ দিয়েছেন, এই দিনে অসহস্র আমল ঢুকিয়ে দিয়েছেন। তাহলে এই দিন দামি হবে না? দামি হবে কোন দিন? তাহলে বলতে হবে এই সিয়ামের গুরুত্ব কত বিশাল, এই সিয়ামের তাৎপর্য কত বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে দেব। আরেকটি জরুরি হাদিস, এই হাদিসটা এই দিনকে আরো সৌন্দর্যমণ্ডিত করে, এই দিনকে আরো সৌন্দর্যমণ্ডিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন এই জিলহজের 10 দিনের গুরুত্বের সম্পর্কে, 10 দিনের কাইফিয়ত সম্পর্কে। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের সিয়াম সাধনার গুরুত্বটা একটু বলুন না, ফজিলতটা একটু বলুন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলার কাছে আমি ভরসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম রাখার কারণে তাকে এমন পুরস্কৃত করবেন যে পুরস্কারের একটি এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই জিলহজ মাসে সিয়াম সাধনা পালন করবে, 9 তারিখে সিয়াম সাধনা পালন করবে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন তাদের 1 বছরের আগের আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর তারপরের আরেক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই জিলহজ মাসের 9 তারিখে সিয়াম সম্পর্কে
একটি সিয়াম যদি আপনি পালন করেন 2 বছরের গুনাহ আপনার মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এই দিনের গুরুত্বটা কত বিশাল, উপলব্ধি করেন এই দিনের গুরুত্বটা কত বিশাল। এই দিনের মূল্যায়ন আপনাকে আমাকে করতেই হবে। সবগুলো সিয়াম যদি আপনি আমি না করতে পারি, একটা করেন একটা ছেড়ে দেন, একটা করেন আরেকটা ছেড়ে দেন, এইভাবে করেন, যদি তাও না পারেন আপনি 9 তারিখে সিয়াম রাখবেনই, তাহলে এই ফজিলতটা আপনি লুপে নিতে পারবেন। এই ফজিলত আপনি লুপে নিতে পারবেন। 2 বছরের গুনাহ মাফ হওয়া, এটা কি চারটিখানি কথা? এটা কি চারটিখানি কথা? তাহলে এই দিনের গুরুত্ব আছে না? রমজানের কুরবানি নিয়ে যত আলোচনা আছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এই জিলহজের 10 তারিখে। শুধু রমজান এই আপনার হচ্ছে কুরবানিকে সম্মানিত করার জন্য, কুরবানিকে মূল্যায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো এই জিলহজ মাসে ঢুকিয়ে দিয়েছেন। এই জিলহজ মাসে কি একবার রিভাইজ দেন, এই জিলহজ মাসে হজ রয়েছে, এই জিলহজ মাসে ঈদ রয়েছে, আল্লাহ তাআলা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। এই জিলহজ মাসে কি দিয়েছেন? কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন। এই জিলহজ মাসে সিয়ামের ব্যবস্থা করে দিয়েছেন, যে সিয়াম রাখলে আপনার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের গুরুত্ব আছে, অবশ্যই আছে। তাহলে আমরা যেন এই নেকিগুলো আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমিন।